আমি এখানে ফার্মেন্টেড গাজর বানাবো। তো ফার্মেন্টেড গাজর হচ্ছে খুব ভালো শরীরের জন্য। এটা এক ধরনের আচারই বলা যায়। হ্যাঁ, এটা পিকল হবে। তো এটা হচ্ছে শরীরের জন্য খুব ভালো। এর মধ্যে যে প্রোবায়োটিক্স আছে শরীরের জন্য খুব হেলদি, যেটা আমাদের শরীরকে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের আরও বৃদ্ধি করে। তো আমি প্রথমে দুখানা বড় দেখে গাজর নিয়েছি। গাজরটাকে ভালো করে ছুলে নিয়েছি। গাজর এখানে এইটা বানানোর জন্য গাজরটা ভেজে থাকলে কোনো অসুবিধা নেই, পুরো ড্রাই করতে হবে এরকম কোনো কথা নেই। খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি কারণ ওটা একটু তিতকুটে লাগতে পারে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমার একটু ছাড়ালে হয়তো ভালো হতো, না হলেও অসুবিধা নেই, আমি একটু ছাড়িয়ে নেব। আমি এখানে 5টা থেকে 6টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এখানে গার্লিক্স আছে এরকম, জিঞ্জার আছে, আদা আছে এরকম সাইজের, আমি 4টে টুকরো করে নিয়েছি। আর এটা আমাদের বাড়ির গাছের কিছু ধনেপাতা। আর আমি একটা কাঁচের জার ইউজ করব। এই কাঁচের জারের মধ্যে আমি 600 গ্রাম মতন 600 ml মতন আমি জল নিয়েছি। আর এতে 18 গ্রাম আমি নুন নিয়েছি, মানে 3%। আমার জলের যা ওয়েট তার 3% আমি নুন নিয়েছি। তো আর রক সল্ট নিয়েছি, এটা নর্মাল সল্ট দিয়ে ভালো হয় না, রক সল্ট নিয়েছি। আর 1 টেবিল স্পুন মতন আমি ভিনেগার ইউজ করেছি, কেন কি আমি শিওর ছিলাম না এমনি কতটা ভালো হবে ওই জন্য, তো টেস্ট আর ফ্লেভারের জন্য। প্লাস আমি এটা দিয়ে বানাবো। যদি আপনারা চান এর মধ্যে তেজপাতা দিতে পারেন, গরম মশলা মানে গোটা গরম মশলা সেটা দিতে পারেন, আর হচ্ছে একটু লঙ্কা দিতে পারেন, ভালো লাগবে খেতে। তো আমি এটাকে পিস করে নেব, দিয়ে আমি দেখাচ্ছি। আমি গাজরগুলোকে কেটে নিয়েছি, এরকম সাইজের আমি টুকরো করেছি। খুব মোটা করলে হতে একটু টাইম লাগবে, খুব বেশি পাতলা করলে খুব তাড়াতাড়ি হয়তো গলে যাবে। যেটা কম আপনাদের পছন্দ আপনারা সেরকমই করতে পারেন। আমি এরকম সাইজের আমি এটাকে কেটেছি। তো ব্যাস, শুধু এটাই, আর এর কোনো কিছু লাগে না এটার মধ্যে। একটা হচ্ছে এটাকে একটু চেপে রাখতে হয় জলের মধ্যে, যেটা হচ্ছে সবথেকে বড় জিনিস। তো আমি প্রথমে ধনেপাতাটা আগে দিয়ে দিলাম, মানে এটা জলটা যেন বেশি থাকে, জিনিসগুলো যেন পুরো ডুবে থাকে সেটাকে দেখতে হবে, কিছু যেন বাইরে বেরিয়ে না থাকে। এই যে উপরে যে ভাসছে এরকম ভাসলে জিনিসটা চলবে না, এটাকে পুরোটা ডুবিয়ে দিতে হবে। তো আমি সাইজটাকে দেখেই কেটেছি, কতটা জল নিয়েছিলাম সেই হিসাবে। জলের যদি উপরে ভেসে থাকে তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে তাড়াতাড়ি, ফাঙ্গাস হয়ে যেতে পারে। তো এটাকে কোনো একটা কিছু প্রেশার দিয়ে, কিছু একটা ওয়েট দিয়ে এটাকে চেপে রাখতে হবে। আর 1-2 দিন পর পর চেক করে দেখতে হবে, এটা উপরে যদি ভেসে যায় এরকম করে চেপে চেপে জলের মধ্যে দিয়ে দিতে হবে, এটা এরকম ভেসে না থাকে। তো আমি কিছু একটা ওয়েট দেওয়ার ব্যবস্থা করব, কিছু একটা ওয়েট দিয়ে আমি এটাকে এরকমভাবে প্রেস করে নিচে দিয়ে দেবো। যদি কাঁচের কিছু থাকে খুব ভালো, যদি আপনার কাছে ফার্মেন্টেড জার থাকে আপনি অ্যামাজনেও কিনতে পারবেন, সেটা ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট একটা পুরনো কফি জার ইউজ করছি, যেটা আমার শেষ হয়ে গেছিলো। ব্যাস, এটাকে এইভাবে রেখে দিতে হবে। তো 2-3 দিন পর হালকা বাবলস হতে পারে, কিন্তু মাথায় রাখবেন পুরোটা যেন চাপা থাকে। আর আপনি এটাকে জাস্ট এমনি স্টোর করতে পারেন, আপনি চাইলে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, কিন্তু ফ্রিজে রাখলে পুরোপুরি ফ্রিজেই রাখার চেষ্টা করবেন। ব্যাস, এটাই হয়ে গেল। এটা খুব হেলদি শরীরের জন্য।